এই ইসলামিক চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর ম্যাক্সিমাম চ্যানেলগুলোতে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন এবং রিউজ কন্টেন্ট দেখিয়ে তাদের মনিটাইজেশনটিকে রিজেক্ট করে দিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনারা ইউটিউবে এই নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছেন এবং সেই অনুযায়ী আপনার চ্যানেলটি আপনি প্রিপেয়ার করেছেন, আপনার চ্যানেলের কিছু ভিডিও ডিলিট করেছেন, টাইটেল ঠিক করেছেন, ডিসক্রিপশন বক্স ঠিক করেছেন, ডিসক্লাইমার ব্যবহার করেছেন, সোশ্যাল মিডিয়া অ্যাড করেছেন, অর্থাৎ আপনার চ্যানেলের যে কাস্টমাইজ রয়েছে সেটিকে আপনি একদম প্রপারভাবে ঠিক করে পুনরায় সেটিকে আপনি রিঅ্যাপ্লাই করেছেন। সো রিঅ্যাপ্লাই করার পরেও আপনার রেজাল্টটি সেম শো করছে, অর্থাৎ কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের কী সমস্যার কারণে আপনার চ্যানেলে বারবার এই কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন এই প্রবলেমটি শুধু শো করছে। আমি জানি আপনারা ইতিমধ্যে ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও দেখেছেন এবং আমার চ্যানেল থেকেও আমি নিজে এই নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। আমি আপনাদেরকে অলরেডি কথাগুলো কভার করে ফেলেছি যে আপনার চ্যানেলের ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ ইত্যাদি ইত্যাদি ঠিক করতে বলেছি। অনেকেও ঠিক করেছেন, রিঅ্যাপ্লাই করেছেন, তবুও আপনার চ্যানেলের প্রবলেমটি আপনি এখন পর্যন্ত সমাধান করতে পারেননি। সো সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে আপনার করণীয় কি? আপনি কি করলে আপনার চ্যানেলের এই কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন এই প্রবলেমটি আপনি দূর করতে পারবেন? সো আমি কিন্তু আজকের এই ভিডিওতে শুধুমাত্র যে সমস্ত ইসলামিক চ্যানেলগুলোতে এই কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন এই প্রবলেমটি শো করছে, আমি তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওতে টোটাল কথাগুলো বলবো। এবং যদি রিউজ কন্টেন্ট শো করে, ইসলামিক চ্যানেলগুলোতে কিন্তু এই দুইটা প্রবলেমই বেশি শো করে, কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন এবং রিউজ কন্টেন্ট। সো রিউজ কন্টেন্ট এই বিষয়টা একটু ভিন্ন বিষয়, যদিও আমার চ্যানেলে এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে। আপনার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট এই প্রবলেমটি হয়ে থাকে, আপনি কাইন্ডলি আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক পাবেন। কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র ইসলামিক যে সমস্ত চ্যানেলগুলোতে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন এই প্রবলেমটি শো করছে, শুধুমাত্র আমি এই সমস্যাটা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। এর আগে আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাচ্ছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটা ইন্ডিয়ার এক দিদির চ্যানেল। সে আমার একটা ভিডিওতে কমেন্টস করেছিল যে দাদা, আমি আমার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, কাইন্ডলি একটু আমার চ্যানেলটা যদি একটু চেক করতেন। তখন আমি তার চ্যানেলটাকে ভিজিট করে যে সমস্ত বিষয় আমি চেক করি, আপনাদেরকে আমি স্ক্রিনে সেই বিষয়টি দেখাচ্ছি। আমি যদি এই চ্যানেলের ভিডিও সেকশানে ক্লিক করি, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে থাম্বনেইলগুলো সে ইউজ করেছে, সেটিও কিন্তু সে প্রপারলি ইউজ করেনি। আমরা যখন একটা ভিডিওকে আপলোড করি, অটোমেটিক কিন্তু একটা থাম্বনেইল তারা সিলেক্ট করে নেয়। শুধুমাত্র সেভাবেই কিন্তু অনেক ভিডিও থাম্বনেইল কিন্তু আপনারা সেভাবেই দেখতে পাচ্ছেন, অর্থাৎ সে কাস্টম কোনো থাম্বনেইলও কিন্তু ইউজ করেনি। আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিও থেকে আপনাদের ভুল যে কনসেপ্টটা রয়েছে সেটি কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এখন যদি আমি আপনাদেরকে এই চ্যানেলের কিছু ভিডিও প্লে করে দেখাই, এই ভিডিওটি যদি আমি আপনাদের সামনে প্লে করি, এই ভিডিওর যে একটা ডিসক্রিপশন বক্স থাকে, এই ডিসক্রিপশন বক্সেও কিন্তু শুধুমাত্র টাইটেলে যে ওয়ার্ডগুলো সে ব্যবহার করেছে সেটিকে এখানে কপি করে পেস্ট করেছে। এখানে সে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, কোনো ডিসক্লাইমার বা ভিডিওর যে একটা ডিসক্রিপশান থাকে সে কিন্তু কোনোটাই ইউজ করেনি। এখন যদি আমি এখান থেকে প্লে লিস্টে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কোনো ধরনের প্লে লিস্ট কিন্তু নেই। এবং কমিউনিটি ট্যাবে যদি ক্লিক করি, কোনো ধরনের কমিউনিটি পোস্ট নেই। কিন্তু দেখার বিষয় হচ্ছে, আমরা যদি এই চ্যানেলের অ্যাবাউট সেকশানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই চ্যানেলের যে নেম, সেই নেমটি কিন্তু এখানে সেই দিদি ইউজ করেছে। এখানে কিন্তু চ্যানেলের যে একটা ডিসক্রিপশান থাকে সেটা কিন্তু সে ইউজ করেনি। শুধু এটাই নয়, এই চ্যানেলের কিছু কিছু ভিডিওতে সে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে এবং সে তার হাতের কাজগুলোকে সে ডিসপ্লে করেছে, অর্থাৎ ভিডিওতে কোনো ধরনের ভয়েস ওভার নেই, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক সে ইউজ করে তার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে। তখন আমি তার চ্যানেলটাকে দেখে একটু কনফিউশনের মধ্যে ছিলাম যে আসলে এই ধরনের চ্যানেলকে, এরকম অগোছালো একটা চ্যানেলকে ইউটিউব আসলে মনিটাইজেশন দিবে কিনা। তখন আমি তাকে কমেন্টস করেছিলাম, আপনারা কমেন্টসটা এখানে দেখতে পাচ্ছেন, যে আপনার যদি মনিটাইজেশনটি অন হয়ে যায় তাহলে তো ভালো কথা, আর যদি না হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলে কিছু সমস্যা রয়েছে, সেগুলোকে আপনার ঠিক করতে হবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য,
একদিন পরে সে আমাকে কমেন্টস করে যে দাদা আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে, এখন আমি পরবর্তী কাজগুলো কি করব। সো আপনারা কিন্তু কমেন্টসটি এখানে দেখতে পাচ্ছেন, আমি তাকে কনগ্রাচুলেশন জানিয়েছি এবং পরবর্তী তার চ্যানেলে কি কি কাজ করতে হবে সেই ব্যাপারে আমি তাকে সাজেস্ট করেছি। সো এই ধরনের অগোছালো চ্যানেলকে যদি ইউটিউব মনিটাইজেশন দিয়ে থাকে, আপনার এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা চ্যানেল কেন ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না? ডেফিনেটলি এই কোশ্চেনটি আপনার মাথায় এখন কাজ করছে। সো এখন আমরা যারা ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করছি, এই সমস্যা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায় কী? কারণ আমাদের চ্যানেলটাকে তো মনিটাইজ করাতে হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের চ্যানেলটিকে মনিটাইজ করানো। তো সেটার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার আমরা সেই কাজগুলোই করে আমাদের চ্যানেলটিকে আমরা ফার্স্ট অফ অল মনিটাইজেশন অন করাবো। এরপরে আমরা ধাপে ধাপে যে কাজগুলো রয়েছে আমরা সেই কাজগুলো কমপ্লিট করব। এখন আপনাদের জন্য করণীয় হচ্ছে, যাদের শুধুমাত্র কারেন্টলি ইনিজেবল ফর মনিটাইজেশন এই প্রবলেমটি শো করছে, আপনারা অবশ্যই আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছেন, এক্সাম্পল স্বরূপ ধরুন আপনার চ্যানেলে আপনি 50টা ভিডিও আপলোড করেছেন, এই 50টি ভিডিওর মধ্যে আপনি হয়তো বা 10 জন 5 জন বা এর চেয়ে বেশি বক্তার কন্টেন্টগুলো আপনি আপলোড করেছেন। দেখা যাচ্ছে ইসলামিক যে সমস্ত চ্যানেলগুলো থাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের বক্তার ওয়াজ মাহফিলগুলোকে তারা কালেক্ট করে চ্যানেলে আপলোড করে থাকে। আর এটাই হচ্ছে আপনার চ্যানেলের মনিটাইজেশনটি অন না হওয়ার একমাত্র কারণ। এখন বাঁচার উপায় হচ্ছে, আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিও থাকবে এর মধ্যে আপনার 80% বক্তব্য একই বক্তার রাখতে হবে। পরবর্তীতে আমাদের চ্যানেল যখন মনিটাইজড হয়ে যাবে তখন আমরা হয়তোবা বিভিন্ন বক্তার ওয়াজ আমরা আপলোড করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তবে এর আগে আপনার চ্যানেলটিকে যদি মনিটাইজ করাতে চান, শুধুমাত্র যাদের ইসলামিক চ্যানেলগুলো রয়েছে, আপনি যদি সম্ভব হয় আপনি একই বক্তার বক্তব্য রাখা যদি পসিবল হয়, তাহলে ডেফিনেটলি আপনি একই বক্তার ওয়াজগুলোকে আপনি রেখে বাকি ভিডিওগুলোকে আপনি ডিলিট করে দিবেন। তবে এই ভিডিও ডিলিটের ক্ষেত্রে আপনাকে আবার একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের চ্যানেলে তো 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য। তবে আপনি সেখানে 4200 অথবা 4300 অর্থাৎ কিছু ওয়াচ টাইম বেশি থাকে, এরকম ওয়াচ টাইম রেখে তারপরে আপনি ভিডিওগুলোকে ডিলিট করে দিবেন। এইভাবে আপনি যদি ভিডিওগুলোকে ডিলিট করে আপনার চ্যানেলে আপনি একই বক্তব্য রাখতে পারেন তাহলে তো সেটা আরও বেটার। আর যদি সেটা রাখা পসিবল না হয়ে থাকে তাহলে মিনিমাম আপনাকে 80% উপরে একই বক্তার বক্তব্য রেখে আপনি যদি আপনার চ্যানেলটাকে আবার পুনরায় রিঅ্যাপ্লাই করেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার চ্যানেলে 100% মনিটাইজেশন অন হবে। জানি যাদের চ্যানেলে এই সমস্যাটি যেদিন থেকে ফেস করছেন, আপনারা এই নিয়ে অনেক ভিডিও দেখেছেন, অনেকভাবে চ্যানেলটাকে ট্রাই করেছেন ঠিক করার জন্য। তবে আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি, আপনি এইভাবে আপনার চ্যানেলটাকে একটাবার ঠিক করে, আমি রিকোয়েস্ট করব আপনি এইভাবে একটাবার চ্যানেলটাকে ঠিক করে তারপর আপনার চ্যানেলটাকে আপনি রিঅ্যাপ্লাই করেন। আই হোপ আপনার চ্যানেলের মনিটাইজেশনটি আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ। সো এরই সাথে সাথে সবার জন্য শুভকামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা যদি সেই সমস্যাটি সবার সামনে তুলে ধরতে চান অথবা আমাকে দেখাতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক রয়েছে, আপনার ওখানে আপনার সমস্যাটি আপনি পোস্ট করতে পারেন। আর তাছাড়া যদি আপনাদের অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয়ে থাকে, ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক রয়েছে, আপনারা অবশ্যই ইনবক্সে নক করতে পারেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।